আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আছি অরুণিমা রিসোর্ট নড়াইলের একটি জায়গায়। এটি পানিপাড়া বলে। এই রিসোর্টটা প্রায় 150 বিঘা জমির উপরে তৈরি করা হয়েছে, গল্ফ ক্লাব সহ। বাংলাদেশে আর কোনো রিসোর্টে এরকম গল্ফ ক্লাব আছে কি না আমাদের আসলে ঠিক জানা নেই। এবং আমরা বেশ কিছুটা ঘুরেছি, আরও কিছুটা বাকি আছে। এই জায়গাটা দেখাই, অসম্ভব সুন্দর একটি জায়গা হচ্ছে এই জায়গাটি। পুরোটাই বিভিন্ন স্পটে হচ্ছে গল্ফ ক্লাবের খেলা এবং প্র্যাকটিসের জায়গা। আর এই পুরোটাই ইকো রিসোর্টের মতো করে তৈরি করা হয়েছে। ইকো রিসোর্টই, চারিপাশে ক্যানেল। আর এই ঝাউবনের রাস্তাটি আমার কাছে খুবই অসাধারণ লাগছে, এই জন্য একটু শর্ট ফুটেজ বা ভিডিও করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করব প্রতিটা জায়গায় যেটা দেখানোর মতো সেটি দেখানোর জন্য। আপনাদের সঙ্গেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। অরুণিমা রিসোর্টের এই সাইডটাতে রেস্টুরেন্টের পাশে দেখছেন যে একদম আমাদের যে গ্রামীণ পরিবেশের এটা কি বলবো, দোলনা। আমরা ছোটবেলায় দোল খাই নাই এমন কেউ নাই। এই দোলনার একটি অংশ পার্ট হচ্ছে এই বকুল গাছের নিচে। বেশ সুন্দর পরিবেশ। লেকের কাজ চলছে, লেকের কাজ শুরু হলে এখানে হয়তো বোটও থাকবে এবং পেছনে হচ্ছে কিছুটা ইয়ে করা আছে, সেখানেও কিছু ওয়াকিং ডিস্টেন্সে কিছু রাখা আছে। রেস্টুরেন্টের খাবারের মানটা বেশ ভালো। আর সবচেয়ে বড় কথা, ইকো রিসোর্টে যা থাকে যে একটা ইকো ফ্রেন্ডলি ভাব থাকবে, সে ভাইবটা কিন্তু এখানে আছে। গাছগাছালি পর্যাপ্ত পরিমাণ আছে। আর গল্ফ ক্লাবের যে গল্ফ খেলার মাঠ, সেটি কিন্তু এই যে এখানে বিভিন্নভাবে বিভিন্ন সাইন গেম আপনার দেখানো হয়েছে। এই সাইনটা কিন্তু অন্যান্য ইকো রিসোর্টে থাকে না। অর্থাৎ যারা গল্ফ খেলতে জানে তারাই এই সাইনগুলোর পূর্ণাঙ্গ মিনিং জানবে। আর এই যে মিরাকেল গার্ডেনে যদি একটু ঢুকে দেখি, মিরাকেল গার্ডেনের মধ্যে খুব বড় জায়গা না, ছোট জায়গা, বাট সাজানো গোছানো। সাজানো গোছানো পরিবার পরিজন নিয়ে আসার জন্য অরুণিমা এই যে ইকো রিসোর্ট বা রিসোর্টটা আপনাদের জন্য একটা নতুন দৃষ্টান্ত হতে পারে। যদিও এটি প্রায় 8-10 বছর আগেই উদ্বোধন হয়েছে, কিন্তু এখনো অনেকটা প্রচারের কিছুটা ঘাটতি অথবা লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে। কিন্তু আমার কাছে এসে বেশ ভালো লাগছে। পরিবেশটা বেশ সাজানো গোছানো, সিমসাম। পরিবার পরিজন নিয়ে আসার জন্য একটি বেস্ট সলিউশন হবে। আর এই রোডটা তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল, আমি একটু শুট নিয়েছি। খুবই চমৎকার। ঝাউবনের মাঝখান দিয়ে মনে হচ্ছে যে আপনি কক্সবাজারের কোনো ইয়ে দিয়ে হাঁটছেন। আমার উপরের বিশেষ করে ইয়েটা খুবই ভালো লেগেছে। আর এই তো আসলে ইকো রিসোর্টের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে ইকো ফ্রেন্ডলি সবকিছু দেখানো হবে। এখানেই আপনি আপনার পরিবার পরিজন নিয়ে সবাই মিলে সময় কাটাবেন, গাছগাছালির সাথে পরিচিত হবেন। পাশাপাশি একটি কোলাহল মুক্ত। আর এই লেকগুলোতে কিন্তু শীতকালে অনেক পরিযায়ী পাখি আসে আমরা শুনেছি, যদিও এখন আমরা মে মাসে এসেছি। পাখির ডাক কিন্তু শোনা যাচ্ছে, দেশি পাখির ডাক। আর শীতকালে তো অনেক পরিযায়ী পাখি এখানে আসে, তখন এটার নাকি সৌন্দর্য বহু গুণে বেড়ে যায়। সব দর্শনার্থী সেই সময় বেশ উপভোগ করে এই পরিযায়ী পাখিগুলোকে। আজকে এখন হয়তো গরমের জন্য নয়, শীতকালে সেটি অনেক বেশি থাকবে। আর মাঝে মাঝে এরকম কাঠের ব্রিজ পাবেন, সেগুলো আপনাদেরকে বাড়তি কিছু যোগ করবে। আর সব মিলায় প্রায় 150 বিঘা জমির উপরে 50 একরেরও বেশি জমিতে এই এই ইকো রিসোর্টটি গড়ে উঠেছে। আরও কিছু এক্সটেনশন হয়তো চলছে। আর বর্ষার সময় একরূপ, শীতকালে আর এক রূপ। বর্ষার সময় বোটে অনেক বেশি সময় কাটানো যাবে লেকগুলোতে ঘুরে। লেকটা চারিপাশেই রিসোর্টের চারিপাশ দিয়ে অবস্থিত। আর শীতকালে তো বললাম পরিযায়ী পাখি সহ বেশ কিছু নতুন কনসেপ্ট সেখানে যুক্ত হয়। আমরা গল্ফ ক্লাবটা সামনে ঢুকতেই আমরা পেছন থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমরা শেষে গল্ফ ক্লাবটাও আপনাদেরকে দেখাবো। আমার কাছে বেশ ভালো লাগছে। আপনারা যদি আসতে চান, অবশ্যই নড়াইল সদর থেকে লোহাগাড়া উপজেলায় এসে সেখান থেকে
মহাজন ঘাটে আসতে হবে। মহাজন ঘাট থেকে ফেরি পার হলে খুব অল্প দূরত্বেই এই ইকো রিসোর্টটি অবস্থিত। আপনারা সঙ্গে থাকুন, আমি একটু দেখানোর চেষ্টা করছি। বেশ সবুজে ঘেরা আমাদের এই ইকো রিসোর্টটি, দেখতে বেশ ভালো লাগছে। এখন আমরা বিভিন্ন গেস্ট হাউস বা গেস্ট রুমে সেগুলোতে যাব। তার আগে একটু দেখাতে চাচ্ছি, এই যে একদম এই যে ঢেকি, আপনারা যে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেকি, সেটি কিন্তু এখানে ব্যবহার হয় বলে জেনেছি। আর একটি বড় গাছের গুঁড়িকে কিভাবে একটা টেবিলে রূপান্তরিত করা যায়, হ্যাঁ শিকড় সহ, তার একটি রূপ আপনাদেরকে দেখানো হলো। এরকম সব ইউনিক আইডিয়া থেকেই এই ইকো রিসোর্টটি তৈরি করা হয়েছে। আগে বলেছি যে গল্ফ ক্লাব আসলে ইকো রিসোর্টের ভিতরে আছে কোথাও আমার জানা নেই। এইটা পুরোটাই গল্ফের মাঠ, গল্ফ ফিল্ড। যারা গল্ফ খেলেন তারা এখানে এসে খেলতে পারেন। খুবই চমৎকার পরিবেশটা, বিশেষ করে পাখির কল ধ্বনি কিন্তু কানে সবসময় বেজে উঠছে। অসাধারণ ভিউ। এই পাশটাতে পুরনো পুকুর সহ কিছু পুরনো পুকুরটাকে কিন্তু সেভাবে রাখা হয়েছে। এখন ওখানে মাছ চাষ হচ্ছে এবং সেই মাছ কিন্তু এখানে এই পুকুরগুলো বা লেকের মাছ ধরে আপনারা সেটাই ফ্রাই করে বা বারবিকিউ করে খেতে পারবেন। এবং মাছ ধরার যে সুযোগ এখানে কিন্তু আছে। মাছ ধরার জন্য কোনো টিকিট লাগে না, কিন্তু মাছ যতটুকু ধরবেন সেটা ওজন অনুযায়ী দাম বা টাকাটা পে করতে হয়। এটি একটি থাকার আবাসিক, মানে রাত্রি যাপনের জন্য মধুমতি। এরকম অসংখ্য হ্যাঁ নৌকাও আছে। এখানকার লেকটা বা পুকুরটাতে বেশ পানি আছে, আমরা সেটাতে একটু যাই। এই যে একটা বোট হাউস দেখতে পাচ্ছি, এটি হয়তো এখনো হয় নাই। আর এই যে রেস্ট হাউস বা গেস্ট হাউস বা গেস্ট রুম বা রেস্ট রুম যেটাই বলি, অনেকটা সাজেকের ভিউতে করা। আর এই যে পাশে পুকুর, মাছ ভর্তি পুকুর।